দেখছি মদিনায় প্রবেশ করেছে, মনে হয় নবীও আবার মদিনায় আসছে। সুবহানাল্লাহ। সবাই বেলালের আগমনে খুশি হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে সবাই একটা রিকোয়েস্ট করলেন, ও ভাই বেলাল, আমরা প্রায় 6 মাস পর্যন্ত তোমার মুখের আজান শুনি নাই, তোমার আজান শুনতে আমাদের বড় মায়া লাগে, ভালো লাগে, তুমি একটু মদিনার মসজিদে নববীর মধ্যে আজান দাও। বেলাল হাবশী ডাক দিয়া বলে, ভাই আমি মদিনার মসজিদে নববীর মধ্যে আজান দিতে পারবো না, কারণ আমি বেলাল আজান দিলে কি নবী আবার ইমামতি করার জন্য মসজিদে আসবে নাকি? বলে, না, নবী তো আর আসবে না, নবী তো সবুজ গম্বুজের নিচে শায়িত ঘুমানো অবস্থায় আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকা শাররুল বারিয়া, যে এক শ্রেণীর মানুষ আছে শুয়ারের চাইতেও খারাপ। সবাই বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ তো সুন্দর করে বানাইলো, আসলে কি ওই মানুষগুলা শুয়ারের চাইতে দেখতে খারাপ হয়ে গেছে? কি দেখতে খারাপ? তাহলে আল্লাহ তো বললেন উলাইকা শাররুল বারিয়া, ওই মানুষগুলা কি শুয়ারের চাইতেও খারাপ? সেই মানুষগুলাকে আসলে দেখতে শুয়ারের চাইতে খারাপ না, সেই মানুষগুলা দেখতে শুয়ারের চাইতে খারাপ না, তবে তার চরিত্র খারাপ। কি খারাপ? সবাই বলেন, কি খারাপ হয়েছে? চরিত্র খারাপ হয়েছে, না দেখতে মানুষটা খারাপ হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন এদেরকে দেখতে সুরাতে মানুষ, কিন্তু আসলে মানুষের সুরাতে এরা হইল কি? পশু। এরা মানুষের সুরাতে শুয়ার, এরা মানুষের সুরাতে কুকুর। কারণটা কি? কারণ হইল আমল। কারণটা কি? আমল, চরিত্র। আসলে একটা মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট, একথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আসলে কি কুকুরের চাইতে দেখতে চেহারাটা খারাপ হয়ে গেছে? চেহারা খারাপ হয় নাই, কিন্তু তার চরিত্র খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? চরিত্র খারাপ। 1 নম্বরে কুকুর যারটা খায় তার গুণ গায়, তার বাড়ি পাহারা দেয়, কিন্তু মানুষ যারটা খায় তার কি করে? তার নাশুক্রিয়া করে। আমরা খাই কারটা? আল্লাহরটা খাইতেছি না নিজেরা খাইতেছি? খাওয়ানোর মালিক কে? তা আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, লালন পালন করতেছেন, সুস্থ রাখতেছেন, সব করে আল্লাহ। কিন্তু হুকুম মানি কার? আল্লাহর হুকুম মানি না, দুনিয়ার মানুষের হুকুম মানার জন্য ব্যস্ত হয়ে গেছি। এজন্য আল্লাহ বলেন যে মানুষগুলা দেখতে মানুষ, কিন্তু মানুষের সুরাতে কি? এরা হইল পশু। মানুষের সুরাতে এরা হইল কি? শুয়ার। এমনকি আল্লাহ বলেন উলাইকা শাররুল বারিয়া, যে এরা শুয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এখন শুয়ারের চরিত্রটা কি? শুয়ারের চরিত্র হইল এই যে শুয়ার আপনার নিজের বিষ্ঠা, নিজের পায়খানা নিজে খায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। নিজের পায়খানা নিজে খায়। এই জন্য শুয়ারকে সৃষ্টির মধ্যে আল্লাহ সর্বনিকৃষ্ট প্রাণী হিসেবে আল্লাহ কি করছেন? এই শুয়ার তৈরি করছেন। এই শুয়ার মুসলমানের জন্য খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ, এক কথায় হারাম। হ্যাঁ, তাহলে এই শুয়ারের চাইতেও মানুষ নিকৃষ্ট হয়ে যায় কখন? যখন তার চরিত্র শুয়ারের চাইতেও কি হয়? খারাপ হয়ে যায়। একটা উদাহরণ দিলেই বুঝবেন। 1 নম্বর উদাহরণ হইল, মানুষ সুদ খায় কি খায় না? সুদ খায় না? এরাও মুসলমান দাবি করে খায় কি? সুদ খায়। সুদ খায়। তাহলে সুদের ভিতরে 77টা গুনাহ। কয়টা গুনাহ? 77টা গুনার ভিতরে সর্বনিম্ন যেই ছোট গুনাহ, এই গুনার কথা হাদিসের মধ্যে আসছে যে আপন মায়ের সাথে জেনা করা। সবাই বলি নাউজুবিল্লাহ। আপন মা ছিলেন, যেই মায়ের গর্ভে আপনি 10 মাস 10 দিন ছিলেন, যেই মায়ের দুধ, বুকের দুধ আপনি 2.5 বছর, 2 বছর থেকে 2.5 বছর পান করলেন, ওই মায়ের সাথে জেনা করা, এটা কি মানুষের কাজ? কথা বলেন, এটা কি মানুষের কাজ? এটা হইলে পশুর কাজ। যেমন গরু ছাগল মা কি, বাবা কি, বোন কি, ভাই কি, এটা বোঝে না। বোঝে? এরা এটা বোঝে না। এজন্য তারা কি করে? ওদের জন্মের জন্য ওরা দেখা যায় মা বাপ চেনে না,
ওদের হিসাব আলাদা, এজন্য ওদেরকে বলা হয়েছে পশু। কিন্তু একটা মানুষ হইয়া সুদ খাইয়া হাদিসকে অমান্য করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, সে যদি তার মায়ের সাথে জেনা করে, এই মানুষটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ বলেন মানুষের সূরাতেও শুয়ার। মানুষের সূরাতে কি শুয়ার না, আল্লাহ বলেন ওর চাইতেও নিকৃষ্ট। শুয়ার হইলে তো যে শুয়ারের চাইতেও কি নিকৃষ্ট। তাহলে সেগুলা কারা? সেগুলো হলে মানুষ, দেখতে সুন্দর ভাবে, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু আসলে কি মানুষের সূরাতে পশু। যদি কুকুরের অবস্থা যদি কারো ভিতরে ঢোকে, যেমন কুকুরের কিছু চরিত্র আছে, কি ওকে যদি কোরমা পোলাও ভালো খাবার দাবার দেওয়ার পরে যদি বলেন এগুলা খাবি, কোথায়ও মরক দেখলে খাবি না, কোথায়ও বিষটা দেখলে গু দেখলে খাবি না, কুকুর কি শুনবে? কুকুর যদি পাইলেই কি করবে? খাইবে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সব করে, আসলে যাই ঘুষ খায়। কি করে? ঘুষ খায় অথবা সুদ খায়। তাহলে কুকুরের সাথে আর চরিত্র এক হয়েছে না? কি এক হয়েছে না? এক হওয়ার কারণে উনি আসলে মানুষের মতো দেখায়, কিন্তু আল্লাহ বলেন না, মানুষ না, এরা মানুষের সূরাতে শুয়ার, কুকুর, বিড়াল, যেইগুলোর চরিত্র যার মধ্যে থাকবে, শুধু এখানে কি শেষ না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো ওই সূরাত নিয়ে কিয়ামতের ময়দান উঠবে। নাউজুবিল্লাহ। যদি কুকুরের চরিত্র আপনার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আপনি এইভাবে নাইমুল ইসলাম, সুন্দর চেহারা, দাড়ি, টুপি, লম্বা পাঞ্জাবি, এগুলো অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। আপনার যেই বদ অভ্যাস ছিল, যেই গুনাহ করার অভ্যাস ছিল, যেই চরিত্র ছিল, ওই চরিত্র যেই প্রাণীর সাথে মিলে যাবে, ওই প্রাণীর চেহারা দিয়া তারপর আপনাকে হাসরের ময়দান উঠবে। নাউজুবিল্লাহ। লজ্জার কথা তখন বলবে এই সমস্ত মানুষগুলা কারা? ফেরেশতারা দেখেই চিনবে যে যদি দেখতে শুয়ারের মতো দেখায়, বলবে এগুলা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, জেনা করছে, ব্যভিচারী করছে, এই কারণে আজকে ওর অবস্থা এই শুয়ারের মতো চেহারা নিয়ে ও হাসরের ময়দানে উঠছে। ওর মতো হতভাগা আর কেউ নাই। এজন্য মুসল্লি ভাইরা, আমাদের চরিত্রটা ঠিক রাখতে হবে। চেহারা সুন্দর হইলেই মানুষ বলে না, চেহারা সুন্দর হইলেই কি মানুষ বলে না। সুন্দর চেহারায় আপনি পশু হইতে পারেন, শুয়োরও হইতে পারেন, আপনার এই চেহারায় কোনো লাভ নাই, এই চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই। চেহারা যদি কালো হয়, যেই মানুষগুলো আল্লাহর কাছে দামি ছিল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা জীবনে অনেকে শুনেছি। এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাবশী কুৎসিত কালো, তার মতো কালো, একেবারে আপনারা পাতিল চেনেন, পাতিলের তলায় যেমন কালা থাকে, ওইভাবে বেলাল হাবশীর চেহারাটা কালো ছিল। সুবহানাল্লাহ। তাতে কি তার ইজ্জত কমে গেছে? হ্যাঁ, তার ইজ্জত কত আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। তাহলে কালো আর ফর্সা দিয়ে আল্লাহ জান্নাত দেবে না, আল্লাহ জান্নাত দেবে অন্তর দেখে, আমল দেখে জান্নাত দেবেন। এজন্য আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, আজকের যে আমাদের আলোচ্য বিষয়, এই মাসটা ছিল রবিউল আউয়াল মাসের একেবারে শেষ। আর জুমা পাবেন না, হয়তো দিনের কিছু দিন আছে, কিন্তু জুমা আর নাই। আজকেই শেষ জুমা। আমরা এক মাস পর্যন্ত এই রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। আজকেও আলোচনা আছে, আজকেও আলোচনা আছে। সে আলোচনাটা কি? আমি যে আলোচনাটা আজকে মূল বিষয়বস্তু হিসেবে আলোচনা করতে চাই, জান্নাতে যাওয়ার উপায় তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা উপায়? তিনটা উপায়। এক নম্বরে আল্লাহ তাআলার হুকুম মানা। এক নম্বরে কি? আল্লাহ তাআলার হুকুম মানা। দুই নম্বরে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করা। দুই নম্বর কি? রাসূলের সুন্নাত তরিকা, খালি সুন্নাত না, সুন্নাতের আবার তরিকা আছে, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করা। নাম্বার 3, মা বাবার খেদমত করা। এই 3 উপায় আপনি জান্নাতের মালিক হইতে পারবেন। যদি 3টার একটাও বাদ দেন, জান্নাতে যাওয়া হবে না। কয়টা উপায়? মুখস্থ করেন। কয়টা উপায়? 3টা। নাম্বার 1,
আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যেহেতু আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এখন দেখেন আল্লাহর হুকুম কি আছে আমরা জানি না, কি জানি না, জানার পরও মানি না। তাহলে এখন আমাদের বাকি কি? আমল করা। এজন্য আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বয়ানে উঠলেই বলতেন, বাবারে বয়ান শেষ, বয়ান কি শেষ, বয়ান সবাই জানি, খালি কি বাকি আছে আমলের, মানি না। মুসলমান যারা, মুসলমানের বয়ানের দরকার নাই, বয়ান তো হবে ইহুদি খ্রিস্টান কাফেরদের জন্য। কি বলেন আপনারা? মুসলমানের আবার বয়ানের দরকার কি? মুসলমান তো এমনি হেদায়েত প্রাপ্ত, তার বয়ান করার দরকার কি? সে তো আল্লাহর হুকুম পালন করবে, নবীর সুন্নাত তরিকা জীবন যাপন করবে, মা বাবার খেদমত করবেন, এইটাই তো তার জন্য তরিকা। মুসলমানকে বয়ান করার কিছু নাই। বয়ান হবে যার ইমান নাই, বেঈমান, তাকে বুঝাইতে হবে, ভাই তুমি যেই পথে আসো, যেই রাস্তা আসো, রাস্তাটা সঠিক না, তোমার রাস্তা সঠিক এইটা, তুমি ইমান আনো, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত হবে একটা, বিধর্মী যারা আছে তাদেরকে কালেমার দাওয়াত। তোমারে দাওয়াত দেওয়া লাগবে কা? তোমারে কিছু নসিহত করা লাগবে, দাওয়াতের কিছু নাই। মুসলমানের আর দাওয়াতের কি আছে? তাহলে মুসলমানের জান্নাতে যাওয়ার উপায় কয়টা? তিনটা। নাম্বার 1 কি? আল্লাহর হুকুম মানা। আর আল্লাহ বলেন আমি তোমারে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর হুকুম মানা। এতটুকু বুঝলি হবে। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মানা। আমি যত কাজ করি সব জায়গায় আল্লাহর হুকুম আছে না নাই? কি কন? আছে না নাই? আজকে যে নামাজে আসছে এখানে আল্লাহর হুকুম আছে না নাই? কি আছে? 2 রাকাত জুমার নামাজ পড়া। এখন যদি 4 রাকাত করি বাড়তি করিয়া, আল্লাহর হুকুম মানা হইলো? আল্লাহর হুকুম মানা হয় নাই। এখানে নামাজ 2 রাকাত, 2 রাকাতই জুমা হিসেবে কি করব? আমরা আদায় করব। বাদ বাকি যদি মনে করি যে না 2 রাকাত না, আমার পড়তে হবে 6 রাকাত, আমার পড়তে হবে 4 রাকাত, তাহলে আসলে আমার নামাজ আদায় হবে না। এটা আল্লাহর হুকুম মানা হবে না। আল্লাহর হুকুম মানা এক কথা, আল্লাহ যেইটা বলছে ওটাই হবে, ওখান থেকে একটু কি নড়চড় হবে না, আমার মন গড়া কোনো কিছু করা যাবে না। এক কথায় কার হুকুম মানা? সবাই বলেন, কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন না দলের হুকুম? এখন তো দলের হুকুম। দল কইছে জীবন থাউকার যাও, থাউকার যাও, রক্ত যা আছে সব ঢেলে দেবো, নিজের তা না, নিজের তা মোডো না। এবার এক শ্রেণীর লোক আছে না, তো দলের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, দলের হুকুম করায় করায় গন্ডায় গন্ডায় মানে। কিন্তু আল্লাহ তোমাকে যে হুকুম করেছে এই হুকুমগুলা যে বাজান তুমি মানলা না, তোমার জন্য জান্নাতে যাওয়া কি হবে না। কারণ জান্নাতে যাওয়ার উপায় 3টা। 1 নাম্বার আল্লাহর হুকুম মানা। কার হুকুম মানা? নাম্বার 2 নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা। দেখেন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কার কথা? বানানো কথা নাকি? না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বয়ান করেন। আল্লাহ কি করেন? বয়ান করেন, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে। কাদেরকে? আপনার উম্মতকে। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কারে? আল্লাহরে। কারে ভালোবাসতে চাই? তাহলে আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? চাই না। এখন আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ইমানদার, যারা মুসলমান, তারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। এখন আল্লাহ বলতেছেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন কি করে? আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কারে বলেন না, কারে ভালোবাসতে বলছে? আল্লাহ নবীকে ভালোবাসতে বলছেন। কেডা বলছেন? আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার নবীকে ভালোবাসো। আর যারা আমার নবীকে ভালোবাসলো আল্লাহ বলেন তারা যেন স্বয়ং আমি আল্লাহ কি ভালোবাসলো। সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে ভালোবাসা হবে কারে? আল্লাহরে। নবীরে ভালোবাসলে ভালোবাসা হবে কারে? আল্লাহরে। এখন যদি আমরা চাই আল্লাহরে ভালোবাসতে, মাধ্যম কি? নবীর ভালোবাসা। মাধ্যম কি? নবীর ভালোবাসা। নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হইয়া
আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা বান্দি, তুমি যত গুনাহ করছিলা সব গুনাহগুলো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কির কারণে? তুমি যে আমার নবীরে ভালোবাসছো, এই জন্য আমি আল্লাহকে ভালোবাসা হয়েছে। আর আল্লাহকে ভালোবাসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মাপ পাওয়ার আর একটা উপায় কি? নবীরে ভালোবাসা। মাপ পাওয়ার একটা উপায় কি? নবীরে ভালোবাসা। এরপরে দেখেন, আল্লাহ নবীরে আমরা ভালো যদি বাসতে চাই, চাই কি চাই না? সবাই চাই, সবাই নবীকে ভালোবাসতে। এখন আল্লাহর নবী বলেন আমাকে ভালোবাসতে হইলে কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে কেউ চাও, সেজন্য আমার সুন্নতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এ নবীর সরাসরি কেউ পামু? কথা বলে, নবীর সরাসরি কেউ পামু? পাইতেছি না। তাহলে নবীর ভালোবাসার মাধ্যম কি? আল্লাহ নবী বইলে গেছে যে আমার সুন্নতকে তোমরা ভালোবাসবা। তা নবীর সুন্নত কি সব লইয়ে গেছে না থুয়ে গেছে? কি কন, সুন্নত আছে না লইয়ে গেছে? আছে, উম্মতের মধ্যে রাইখে গেছে। আল্লাহর হাবিব বইলে গেছে যে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। যদি আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, তাহলে কাকে ভালোবাসাবে? আমি নবীকে। আমি নবীকে। আর যারা আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে কার সাথে জান্নাতে যাওয়া যাবে? যাইতে চান? কারা কারা? আল্লাহু আকবার। কার সঙ্গে? নবীর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাই, নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে নবীর মোহাব্বত অন্তরের ভিতরে পয়দা করেন। কারণ অন্তরের মধ্যে যদি পয়দা না থাকে, অন্তরের মধ্যে যদি নবীর মোহাব্বত না থাকে, উপরি দিয়া দেখাইয়ে কোনো লাভ নাই। এখন আমরা যা দেখাই সব উপরি দিয়া, সব দেখাই কি উপরি দিয়া মোহাব্বত দেখাই। আসলে এটা অন্তরের মোহাব্বত না। নবীকে মোহাব্বত করতে হবে কি দিয়া? অন্তর দিয়া, জীবন দিয়ে। জীবন দিয়ে নবীকে মোহাব্বত করতে হবে। তাহলে আমরা জীবন তো দূরের কথা, জীবন তো দূরের কথা, মোটামুটি সামান্য কিছু অর্থ সম্পদ দিয়ে আমরা অনেকেই নবীর মোহাব্বত করতে পারি না। দেখেন, নবীর মোহাব্বত ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে। কি মোহাব্বত ছিল! বেলাল হাবশির নাম আমি আগেও বলেছি যে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবীর মোহাব্বত এত পরিমাণ ছিল, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা এই শোক সহ্য করতে পারেনি। শোক সহ্য করতে না পেরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে অন্য কোথাও চলে গেলেন। একদিন না, দুই দিন না, প্রায় 6 মাস হয়ে গেল বেলাল হাবশির কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। বেলাল হাবশি আর মদিনায় আসে না। প্রায় 6 মাস পরে আল্লাহর হাবিব একদিন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে ডাকো, বেলাল আয় আয়, ও বেলাল আয়, আমার সব সাহাবীরা আমার কাছে আসে, তুমি কেন আমাকে বলিয়া মদিনা ছেড়ে চলে গেলা? সুবহানাল্লাহ। কে ডাকে? আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে বেলালকে যখন ডাক দিল, বেলাল ওই জংলা থেকে সকালবেলা উঠিয়া আবার যেইভাবে গাট্টি বুস্তা বান্ধা চলে গেছিল, কাপড়ের পোলটা মাথায় লই আবার মদিনার মধ্যে প্রবেশ করল। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা যখন দেখলো নবীর সাহাবী বেলাল মদিনার গলি দিয়া প্রবেশ করতে আসে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা মা বাবার কাছে দৌড়ায়া যায়, বলে আম্মু, ও আব্বু মদিনায় প্রবেশ করেছে, মনে হয় নবীও আবার মদিনায় আসছে। সুবহানাল্লাহ। সবাই বেলালের আগমনে খুশি হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে সবাই একটা রিকোয়েস্ট করলেন, ও ভাই বেলাল, আমরা প্রায় 6 মাস পর্যন্ত তোমার মুখের
আজান শুনি নাই, তোমার আজান শুনতে আমাদের বড় মায়া লাগে, ভালো লাগে। তুমি একটু মদিনার মসজিদে নববীর মধ্যে আজান দাও। বেলাল হাবশী ডাক দিয়া বলে, ভাই আমি মদিনার মসজিদে নববীর মধ্যে আজান দিতে পারবো না, কারণ আমি বেলাল আজান দিলে কি নবী আবার ইমামতি করার জন্য মসজিদে আসবে নাকি? বলে না, নবী তো আর আসবে না, নবী তো সবুজ গম্বুজের নিচে শায়িত ঘুমানো অবস্থায় আছে, ওখান থেকে আর ইমামতি করার জন্য আসবে না। বেলাল বলে, আমি আজান দিতে পারবো না, কারণ আমি বেলাল আজান দিলে যদি আমার নবী মসজিদে নববীর মধ্যে আসতো, আমি বেলাল আজান দিতাম, কিন্তু আমি আজান দিলে যেই নবী আসবে না, আমি বেলাল ওই মসজিদে নববীর মধ্যে আর আজান দিতে পারবো না। বেলালকে কোনোভাবেই রাজি করানো যায় না। অনেক সাহাবীরা পরামর্শ দিল, যাও আল্লাহর নবীজির কলিজার টুকরা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। হাসান হোসেন যদি রিকোয়েস্ট করে, হয়তো নবীর সাহাবী বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, ও নবীজির নাতি, ও নবীজির কলিজার টুকরা হাসান হোসেন, নবীজির সাহাবী বেলাল আবার আসছে, তোমরা যদি তাকে বলো হয়তো সে মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে আবার আজান দেওয়া শুরু করে দেবে। যাও তোমরা একটু রিকোয়েস্ট করিয়া দেখো। বেলালকে যায় হাসান হোসেন বলে, ও নানার সাহাবী বেলাল, যাও মিনারে উঠো, আজান দাও, তোমার আজান বড় শুনবার মনে চায়। আমরা একদিন না, 2 দিন না, প্রায় 6 মাস পর্যন্ত তোমার জবানের আজান শুনি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আজান দিতাম না, তবে নবীজির কলিজার টুকরা আদরের নাতি যখন আমার সামনে হাজির হয়ে গেল, আমি আমার নবীর ঘেরান তাদের গায়ে থেকে পাওয়া শুরু করলাম। এজন্য আমি আজান দেওয়ার জন্য রাজি হইলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠে গেলেন, উঠে আজান দেওয়া শুরু করলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে যায় যখন বেলাল হাবশী বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। বেলাল আর সামনে আজান দিতে পারে না, কারণ বেলালের মধ্যে নবীর বড় মায়া। আজকে আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, তোমার মধ্যে আমার মধ্যে নবীর কি মায়া আছে। দেখো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলাই কত পছন্দ করলো। মদিনার মসজিদের মধ্যে বেলাল আজান দেয়। বেলাল ছিল তুতলা, কারণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার জন্য তাকে এত অত্যাচার করা হইল, যার কারণে তার জিহ্বা নষ্ট হয়ে গেছিল, তোতলা হয়ে গেছিল। বেলাল নবীজির নাম সুন্দরভাবে উচ্চারণ করিয়া আজানটাও দিতে পারতো না। মক্কার মধ্যে যখন, মদিনার মধ্যে যখন আজান দিত, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের চাইতে ভালো মুয়াজ্জিন এখন আপনার সাহাবীরা আছে, আপনি বেলালকে বাদ দিয়া এই মসজিদে নববীর মধ্যে অন্য একজনকে নূতন মুয়াজ্জিন বানান। আল্লাহর হাবিব কিছু বলেন নাই, কারণ সাহাবীরা সিদ্ধান্ত দিছে। সিদ্ধান্ত অনুযায়ী বেলাল রাজি করার জন্য রিস্কালাও যথেষ্ট হইয়া যায়, আমার মাওলাকে রাজি করার জন্য কৃষকও যথেষ্ট হইয়া যায়। কারণ আমার মাওলায় চেহারা দেখিয়া বিচার করবে না, চেহারা দেখা জান্নাত দেবে না। জান্নাত দেবে আমার মাওলায় অন্তর দেখিয়া। যেই বান্দার মধ্যে আমার মাওলার মোহাব্বত থাকবে, আমার মালিকের ঘোষণা, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, তাদের মধ্যে সব চাইতে বেশি মোহাব্বত হবে কার? কার মোহাব্বত? সবাই জুড়ে বলেন, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত থাকবে সব চাইতে বেশি। সব চাইতে মোহাব্বত কার বেশি?
আমার ছেলে কি করুক আর না করুক, আমার ছেলে আমার উপর রাজি খুশি থাকুক আর না থাকুক, এগুলো আমার দেখার দরকার নাই। আমার মাওলা আমার উপর খুশি আছে কিনা এগুলো আমার দেখার দরকার। জন্য সৈয়দ ফজলুল করিম আল্লাহর কুতুব বারবার বলতেন আর কানতেন, বাবা আমি ভালোভাবে চিন্তা ভাবনা করিয়া দেখছি, তামাম পৃথিবীর মানুষ যদি আমার উপরে বেজার হয় এতে আমার কিছু আসে যায় না, যদি আমার মাওলা আমার উপর খুশি হইয়া যায়। আর যদি তামাম পৃথিবীর মানুষ আমার উপর খুশি হয়, আর যদি আমার আল্লাহ আমার উপর বেজার হয়, আমি ফজলুল করিমের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য কে কি বলুক, ছেলে কোথায় গেল, মেয়ে কি করুক আর না করুক, এগুলো আমার দেখার দরকার না। আমার দেখার দরকার আমি এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমার আল্লাহ আমার উপর বেজার হইয়া যায়। তাই কারে বেজার করা যাবে না? আল্লাহরে। আর 2 নম্বরে নবীকে। 3 নম্বর কথা বলেছিলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, আল্লাহর নবী বলেন তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। এজন্য মা বাবার খেদমত করা লাগবে। দুনিয়ার মধ্যে মা বাবার হুকুম অনুযায়ী মা বাবা যেই কথা বলবে এটার উপরে চলা লাগবে। তবে শুধু শরিয়াত বিরোধী যদি কিছু বলে ওইটা মানা যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি কিছু করতে বলে ওইটা মানা যাবে না, নবীর বিরুদ্ধে মানা যাবে না। এছাড়া যা কিছু বলবে মা বাবার কথাই শোনা লাগবে। এজন্য মা বাবার খেদমত করা লাগবে। এখন দেখা যায় মা বাবার খেদমত করে না, খেদমত করে পীর বাবার। কি আছে না নাই? পীর বাবার খেদমতে নিয়োজিত হয়ে গেছে, মা বাবার খবর নেই। আশিকে রাসূল দাবি করে মিলাদ পড়ে, কি করে সব কিছু করে যায়, খবর লয়ে দেখবেন মা বাবার লগে তার কোনো সম্পর্ক নাই। মা বাবারে জিজ্ঞাসা করে না, মা বাবা বড় তার উপরে বেজার। তোমার এই মিলাদ পড়নে কোনো লাভ হবে না। কি লাভ আছে কোনো? কি নবীরে বেজার কইরা মা বাবারে বাদ দিয়া আল্লাহরে বাদ দিয়া জান্নাতে যাবা, তোমার এই আমল দিয়া কোনো লাভ নেই। এজন্য আমরা জান্নাতে যাওয়ার উপায় কয়টা? সবাই বলেন কয়টা উপায়? 1 নম্বরে কি? আল্লাহকে রাজি খুশি করা। 2 নম্বরে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা। নাম্বার 3 কি? মা বাবার খেদমত করা। তাহলে এই 3টা আমল আমরা কারা কারা করতে চাই আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা থেকে মসজিদে আল্লাহকে সাক্ষী রেখে যে আমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো অতদিন এই 3 আমল করব। কারা কারা করতে রাজি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সবাই হাতটা জাগান। জাগাইছেন? কারে সাক্ষী রাখছেন? আমারও সাক্ষী রাখার দরকার নাই, যে হুজুরে কইছে না জাগাইও তো পারি না, কিন্তু দেখছে কে? কেউ দেখে না, দেখে কে? সবাই বলেন কেউ শোনে না, শোনে কে? আপনার অন্তর দিয়ে আপনি কি বলতেছেন যে হুজুরের একটা ফাটকি দিয়ে গেলাম, কিন্তু আল্লাহ তো শুনতেছে। আল্লাহ কি করতেছে? শুনতেছে। আল্লাহ আমাদের সবাইকে এই 3 আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।